Hello, this is Dr. Chandrima, and welcome to my page and to my YouTube channel, which name is Cosmic Glow, and my page name is The Impress Selling and Lifestyle. আপাতত এই নামেই রয়েছে, বাট আমি চেঞ্জও করে দিতে পারি, বাট আপনারা কানেক্টেড থাকবেন। তো আজকে বহুদিন পর ডিউ টু সিভিয়ার ওয়ার্ক প্রেশার, তো আমি বহুদিন এই অ্যানালাইসিস করা, বেসিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস অর নিউমেরোলজি অর আলাদা যে প্রেডিকশন গুলো থাকে লাইক ট্যারো কার্ড রিডিং অ্যান্ড রুন রিডিং এটসেট্রা, এগুলো করে উঠতে পারিনি। মিনস শুধুমাত্র মান্থলি একটা দুটো দিনেই আমি বসতে পারতাম, সেই সুযোগটা আসতো। বাট ওই ট্রাই করছি যে অন্তত ওই মান্থলি দুটো দিনের থেকে আরেকটু বেরোনোর এবং সময় দেওয়ার। সো ইফ পসিবল তাহলে আমি করব, বাট এখন একটু ফ্রি আছি বলে অ্যাপারেন্টলি আমি আবার স্টার্ট করছি। তো আমার প্রচুর পেন্ডিং ক্লায়েন্টসদের রিপোর্টগুলো রয়েছে, তো সেগুলো একটু চেষ্টা করছি যে উইদিন 31st ডিসেম্বর তাদেরকে পৌঁছে দেওয়ার, বিকজ 2026 আসতে চলেছে এবং ভাইব্রেশন ওয়াইজ এটা একটা বিউটিফুল ইয়ার হতে পারে। এবং কেউ যদি আগে থেকে জেনে যায় যে আমার এইগুলো করা উচিত এবং এগুলো এগুলো করলে আমার পথের বাধা যেগুলো রয়েছে সেগুলো কিছুটা রিমুভ হতে পারে, অবস্টেকলসগুলো রিমুভ হতে পারে এবং আমার যে ওয়েটা রয়েছে লাইফে সেটা কিছুটা স্মুদার হতে পারে। তো সেই কারণেই সেই অবজেক্টিভকে মাথায় রেখে চেষ্টা করছি যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো দিয়ে দেওয়ার। তো আপাতত একটা রিপোর্ট নিয়ে আমি একটু অ্যানালাইসিস করছি, কারণ এরকম রিপোর্ট করতে করতে আমি খুব একটা ভিডিও করি না। কারণ যতটা কাজ করি তার 1%ও শো করা হয় না থ্রু সোশ্যাল মিডিয়া। তো সেই কারণে মানুষের কাছে অতটা রিচ করে না। কিন্তু এখন চেষ্টা করছি যে যখনই আমি বসবো ততক্ষণ মানে সেই সময়টা অন্তত একটু হোল্ড করে রাখার ক্যামেরাতে, যাতে আমি তক্ষুনি না হলেও পরবর্তী সময়ে সেটা করতে পারি। তো আর বেশি কথা না বাড়িয়ে তো আমি যার এখন রিপোর্টটা করছি তার রিপোর্টটা একটু বুঝিয়ে দিই। এটা পার্টিকুলারলি তার কাছে তো যাবে এবং আপনাদের কাছেও যাবে যে আমি যখন যে রিপোর্টটা বানাচ্ছি সেগুলো কি, কি আঙ্গিকে আমি বিচার করি, কি, কি কথা বলি তার কিছুটা ডিটেইলস আপনাদের কাছে থাকবে এবং আপনারাও বুঝতে পারবেন যে আমার কাছ থেকে যদি আপনারা ডিটেইলস নিতে চান কি এনালাইসিস করতে চান তাহলে আপনারা লাভবান হবেন কি না। কারণ আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আপাতত আমি একজন লেকচারার হিসেবে রয়েছি। কিন্তু আমার যেহেতু এই লাইনটা ভীষণভাবেই পছন্দের একটি লাইন এবং আমি শিখতেও চাই এবং আমি শিখেওছি সামান্যতম কিছু জিনিস এবং আরো অনেক কিছু শেখা বাকি রয়েছে। তো আমি একজন স্পিরিচুয়াল হিলার হিসেবেও কাজ করি। আমি অনলাইন ওয়ার্কশপ কন্ডাক্ট করি, যেখানে প্রচুর ক্লায়েন্টদের আমি শেখাই, প্রচুর স্টুডেন্টসদের আমি শেখাই এবং তাছাড়াও যারা নরমাল মানে যারা আপাতত এখনই শিখতে চাইছেন না বা এই লাইনে আসতে চাইছেন না, তারা নিজেদের হিলিং এর জন্য কোনো হিলিং কোর্স করতে চাইছেন অথবা নিজেরা হিলিং নিতে চাইছেন আমার থেকে, তাদেরকেও আমি সার্ভিস প্রোভাইড করি। এছাড়া যারা শুধুমাত্র প্রেডিকশন চাইছেন তাদেরকেও আমি প্রেডিকশন দিই। তো আপাতত আমি নিউমেরোলজিস্ট হিসেবে কাজ করছি, এঞ্জেল থেরাপিস্ট, আমি রুন রিডার হিসেবে কাজ করি, ট্যারো কার্ড রিডার, এঞ্জেল ওরাকেল কার্ড নিয়ে আমি কাজ করি। এছাড়া আমি একজন রেকি মাস্টার, লামা ফেরা মাস্টার হিলার ইন ডেফিনেটলি অ্যাডভান্স লেভেল। অ্যান্ড এছাড়াও বাস্তু এবং আরো অন্যান্য হিলিং মডালিটির সাথেও আমি কানেক্টেড। এবং মেইনলি শুধুমাত্র এগুলোর আঙ্গিকে নয়, ইন্টারনালিও আমরা কি করে ভালো থাকতে পারবো উইথ আওয়ার নিউট্রিশন, কারণ সেখান থেকেই আমরা ম্যাক্সিমাম এনার্জি পাই। তো আমাদের মেটাবলিজম কি করে ভালো হবে, আমরা কি করে ভালো থাকবো, সো লাইফস্টাইল হিলিং এর ব্যাপারেও আমি কাজ করি, বিকজ আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড একজন নিউট্রিশনিস্ট ইন আয়ুর্বেদা অ্যান্ড ডায়েট। তো এছাড়াও আমি কাউন্সেলিং করি এবং একজন সাইকিক হিসেবেও কাজ করি। যেহেতু রিডিং করতে হয় সুতরাং এইটুকু সামান্য যোগ্যতা অর্জন না করলে মানুষের হেল্প করা যায় না। সো বেসিক্যালি আই এম এ সার্ভিস প্রোভাইডার। সো কেউ যদি মনে করেন যে আমার সাথে কানেক্ট করতে পারছেন বা আমার কথা ভালো লাগছে বা আমার সাথে কথা বলে আপনারা হিল হতে পারেন বা আমি আপনাদের প্রবলেম কিছুটা সলভ করতে পারি, তাহলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেফিনেটলি সময়ের একটু অভাব থাকেই, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং পেশেন্স পারসিভারেন্স থাকলে ডেফিনেটলি আমার সাথে কথা বললে আশা করি আপনাদের প্রবলেম কিছুটা আমি হাল ধরতে পারবো। তো এবার আমি চলে আসছি রিপোর্ট অ্যানালাইসিসে। তো দেখুন, বেসিক্যালি আমি ওভাবে কাউকে তো প্রথম কথা ভয় দেখাই না যে আপনার জীবনে এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম, বিকজ আমাদের জন্ম হয়েছে ঠিকই, বাট জীবনটা আমাদের হাতে আছে। তো আমরা এটা জাস্ট একটা ব্লু প্রিন্ট, যে কোনো প্রেডিকশনই সেটা জাস্ট আমাদের কাছে থাকলো এবং আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে, আমাদের থট চেঞ্জের মাধ্যমে, আমাদের মেন্টালিটি চেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা লাইফের সমস্যা বেশ কিছুটা দূরে রাখতে পারি। কিছু জিনিস থাকে যে সেটা ঘটবেই, কিন্তু সেটা যদি নেগেটিভ হওয়ার থাকে তার প্রসারটাকে আমরা কমাতে পারি, আর যদি পজিটিভ থাকে তাহলে আমরা চেষ্টা করবো আমাদের কর্মের মাধ্যমে সেই পজিটিভিটিটাকে আরো বেশি বাড়ানোর এবং আরো বেশি পজিটিভ রেজাল্ট পাওয়ার।
তো বেসিক্যালি এখন যে আমি চার্টটা আপনাদের সাথে শেয়ার করব, তো বেসিক্যালি তার জীবনে কি প্রবলেম আছে সেগুলো ডেফিনেটলি কিছুটা তো বলবোই, যদি সমস্যা থেকে থাকছে। বেসিক্যালি বলবো যে আগামী বছরটা কিভাবে আরো সে ভালো করতে পারে, রাইট? আচ্ছা, সো এনার ডেট অফ বার্থ হচ্ছে ইন 8, ঠিক আছে? প্রথম কথা বলি, 8 তারিখে জন্মালে মানুষের জীবনে একটু সমস্যা থাকে। এবার আমরা যদি অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এটাকে একসাথে মানে কম্বাইন করে বলি, তাহলে 8 রিপ্রেজেন্ট অ্যাকচুয়ালি করে হচ্ছে স্যাটার্নকে, ঠিক আছে? উল্টোটাও বলা যেতে পারে যে স্যাটার্ন রিপ্রেজেন্ট করে এইজকে। এবার দেখতে হবে যে আমরা অ্যাস্ট্রোলজির সাথে নিউমেরোলজিকে মেলাচ্ছি না নিউমেরোলজির সাথে অ্যাস্ট্রোলজিকে মেলাচ্ছি। এবার আমি যখনই রিডিং করি আমি সব কিছু একসাথে মেলাই, এবং আমি কার্ড রিডিংও করি। তো যখনই কাউকে আমি ইভেন শুধু কার্ড রিডিংয়ের জন্য পেমেন্ট নিচ্ছি, তখন আমি কিন্তু তাকে নিউমেরোলজির দিকটাও বলে দিই। আবার অনেক সময় ইফ আই ফিল, বিকজ আমরা ক্লিয়ার পয়েন্ট হিসেবে কাজ করি, সাইকিক আমাদের কিছু এবিলিটি গ্রো করাতেই হয় উইথ ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিসেস অ্যান্ড ডেফিনেটলি দ্য ব্লেসিংস অফ হিলিং, যে তাকে আমরা যতটা পসিবল কনভে করার চেষ্টা করি মেসেজ ফ্রম দিস ইউনিভার্স, ফ্রম দিস ডিভাইন, আমাদের কাছে যতটা মেসেজ ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি এই আর্ট থাকা মানে তার জীবনে একটু চ্যালেঞ্জেস আসবেই, একটু না অনেকটাই আসবে, কিন্তু তার মধ্যে সেই পাওয়ারটাও থাকবে। প্রথম কথা বুঝতে হবে, একটা ছোট করে দেখায়, কারণ আর্ট যদি আমি লিখি তাহলে আমি যেভাবেই লিখি না কেন ওটা আর্টই দেখাবে, মানে মিরর এফেক্টে এইটি দেখাবে। তো সেই জন্য খুব একটা প্রবলেম নেই, ভালো করে দেখে বুঝুন। এই যে আর্টটা আমি লিখছি, বেসিক্যালি আমি সেন্টার পজিশন থেকে শুরু করে এইরকমভাবে লিখছি, রাইট? তো এটা অনেকটা কিন্তু এবার যেটা করব ইনফিনিটি সাইনের মতো, রাইট? ইনফিনিটি মানে অসীম। আচ্ছা, তার মানে কি একটা সেন্টার পজিশন থেকে শুরু করে এরকম ওপরে গেল আবার নিচে গেল, পুরোপুরি রাউন্ড নয়, বাট ওপরেও থাকছে নিচেও থাকছে। এবার এইটার সিগনিফিকেন্সটা কি? এইটার সিগনিফিকেন্স হচ্ছে সেন্টার পজিশন তো থাকছে, বাট ওপর দিকটা আমি যদি ধরে নিই যে মেটেরিয়ালিস্টিক, বা আমি নিচের দিকটা মেটেরিয়ালিস্টিক ধরে নিচ্ছি, ওপর দিকটা হচ্ছে স্পিরিচুয়াল। তার মানে কি এদের জীবনের মেইন যা সমস্যা থাকুক, একটাই সমাধান, যে তোমাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? কি ব্যালেন্স করবে? প্রত্যেকের লাইফই ব্যালেন্স করলেই হিল হয়, সমস্যার সমাধান হয়, বাট এটা মেজরলি এইটের জন্য, যে ব্যালেন্স করা মানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের একটা কানেকশন তো রয়েইছে তোমার মধ্যে, সেটাকে ব্যালেন্স করতে হবে। কারণ এইট হচ্ছে ইনফিনিটি, এইট আবার পক্ষান্তরে অ্যাবান্ডেন্সেরও সাইন, ঠিক আছে? দেখবেন যে 888 লেখা থাকে, যে আমরা এইটের ভাইব্রেশনটাকে আরও আমাদের মধ্যে বাড়াচ্ছি। কারণ আমরা যখনই টাকা পয়সার চিন্তা করছি, মেটেরিয়ালিস্টিক গেইনের চিন্তা করছি, তখন আমরা কি ভাবি, যে মানে প্রথম কথাটা ভাবতে হবে যে আমাদের অবচেতন মনকে আমরা যতটা বেশি পুশ করব যে এইটা আপনি করুন, এই কাজটা আপনি করুন, বা এইটা আপনি ভাবুন, অবচেতন মন তত বেশি ওই ভাবনাটাকে নিজের কাছে হোল্ড করে রাখবে। এবং আমরা যখন ঘুমোবো বা নর্মাল যখন আমরা মোটামুটি কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ আমাদের ফেজে যখন আমরা থাকবো, তখন অবচেতন মন চেতন মনকে বারবার করে ট্রিগার করবে যে ওই কাজটা যেন আমি করতে পারি। তার মানে কি, আমি সিম্পল ওয়েতে বোঝাচ্ছি, ধরুন স্বপ্ন দেখলাম, মানে আমি কিছু উইশ জেনারেট করার চেষ্টা করছি, ঠিক আছে? যে আমার এইটা ইচ্ছাপূর্তি হোক, ঠিক আছে? এটা আমার ইচ্ছা রয়েছে, এটা ম্যানিফেস্ট হোক, এটা আমার জীবনে যেন তার প্রভাব থাকে এবং সেটা জীবনে পর্যবসিত হয়, এটা হচ্ছে আমার মেইন ভাবনা। তাহলে এই একই চিন্তা আমি যদি করতে থাকি, ঠিক আছে, আমি যদি একই স্বপ্ন বারবার দেখতে থাকি, সেই স্বপ্নটা কিন্তু মানে খুব একটা ডিসক্রিট ডিম নয়, যে একটা বিচ্ছিন্ন নয়, যে যখন তখন যা কিছু আমি আকাশ কুসুম ভাবছি, সেটা না। আমি যখন চেষ্টা করছি যে আমি এই কাজটা করতে চাইছি, আমি এই কাজটা করব, এবং আমি যখন এটাও ভেবে নিই যে এই কাজটা করার পর এই ফলটা হবে এবং সেই ফলে আমি খুশি হব, সেটা যদি আমি সেই একই প্রসেস যদি আমি আমার ব্রেইনে বারবার করে নিয়ে যেতে থাকি, তাহলে আমার ব্রেন একটা টাইমে ভাববে যে হ্যাঁ, এটা চাইছে, এবং মানে শিওর হি উইল বি হ্যাপি আফটার ডুইং দ্যাট। তো সে তখন কি করবে, আমার লাইফে আমি যেন ওই কাজটা করতে পারি তার জন্য আমাকে কন্টিনিউয়াস ট্রিগার করে যাবে। মানে যেরকম একটা ডায়লগ আছে শাহরুখ খানের ওম শান্তি ওম ফিল্মে, যে अगर तुम किसी चीज़ को पूरे मतलब दिल और दिमाग सबसे चाहो, ঠিক আছে? আমি একটু মানে একটু চেঞ্জ করলাম আর কি নিজের মতো করে, যে पूरी कायनात उसे তুমসে মিলানে কি সাজিশ মে লাগ জাতি হয়। তো ঠিক সেরকমভাবে, যে তুমি যদি কোনো কিছু চাও এবং সেটা যদি পজিটিভ থাকে, সেটা যদি তোমার জন্য দি বেস্ট হয়, তাহলে এটা বলা হয় ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড যে ডিভাইনও চাইবে, ইউনিভার্স তোমাকে সেটা দেবে। তো বেসিক্যালি তুমিই তোমাকে দিচ্ছ, ঠিক আছে? ইউ অ্যান্ড ইউর সেলফ, এটাই হচ্ছে আলটিমেট ইউ। তো তোমার কাজটা তোমাকেই করতে হবে। ইউনিভার্স অথবা
তোমার ব্রেন তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তো তোমাকে যেটা করতে হবে, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডকে কানেক্ট তো করবেই, বাট ব্যালেন্সটা করতে হবে। যদি ব্যালেন্স করতে পারো তাহলে লাইফের প্রবলেমগুলো অনেকটা দূরে থাকবে। এবার হচ্ছে যে ব্যালেন্স কিভাবে করব, তাহলে কীর্তন ভজন করব, ঠাকুরের সেবা করব এবং টাকা পয়সাও ইনকাম করব। এবার বিজি শিডিউলে সেটা কি করে পসিবল? প্রথম কথা যে আধ্যাত্মিকতা মানে কিন্তু সবসময় ঠাকুরের কাছে বসে থাকা নয়। ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু মন্ত্রা চ্যান্টিং, তোমার ইচ্ছে হলে তুমি কীর্তন ভজন করতে পারো, বাট আধ্যাত্মিকতা সব কিছুর মধ্যে যেটাতে তুমি ফোকাসড এবং যেটা পজিটিভ, যেটা তোমাকে তোমার ব্রেনের যে কম্পোজিশনগুলো রয়েছে, ঠিক আছে, সেটা তোমাকে ঠিকঠাক জায়গাতে প্রজেক্ট করতে তোমাকে হেল্প করে। মানে যে কেমিক্যাল কম্পাউন্ডসগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক করে সিক্রিয়েট করছে, ঠিকঠাক করে ব্যালেন্স করছে, মানে যেটাতে তুমি লাইট ফিল করো, যেটাতে তুমি পজিটিভ ফিল করো, যেটার ভাইব্রেশন তোমার ভালো লাগে, সেই সব কিছুই হচ্ছে স্পিরিচুয়াল। কারণ সেইটা তোমাকে আরও পজিটিভ এনার্জির মধ্যে নিয়ে যাচ্ছে, বিকজ তোমার ফ্রিকুয়েন্সি চেঞ্জ হচ্ছে, তুমি হায়ার ভাইব্রেশনে যাচ্ছ। তো সেটা কীর্তন ভজন থেকে আরম্ভ করে গান হতে পারে, নাচ হতে পারে, এনিথিং যেটা তোমাকে হিল করছে, যেটাতে তুমি ভাবছো আমি লাইট হচ্ছি, এটা আমাকে মনে খুশি দিচ্ছে, সেটাই কিন্তু তোমার জন্য দি বেস্ট থেরাপি হতে পারে, রাইট? তো সেটা করবে এবং নিজের যে ব্যস্ততম জীবনে, কারণ তাদের মধ্যে প্রবণতাই থাকবে যে আমি টাকা পয়সা ইনকাম করব বা আমি রিচ হব, ঠিক আছে? এবং রিচটা মানে নিজের যে এনরিচমেন্ট হওয়াটা, সেটা কিন্তু মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডেও গ্রো করতে হবে এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও গ্রো করতে হবে। বেশি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে গ্রো করে গেলাম, তারপরে বুঝলেই না, টাকা তো প্রচুর হয়ে গেল, কোটিপতি হয়ে গেলে, কিন্তু সেই কোটি টাকা রাখার যে স্বাদটা, মানে আমি সেটাকে কিভাবে আরও বেশি বাড়াবো বা সেটা দিয়ে আমি কী করবো, সেটার ইউটিলাইজেশন কি আমি করে নিলাম, তারপরে দেখা গেলো যে আমার 3 পুরুষ সেটা দিয়ে খেলো, তারা কোনো কাজ করলো না এবং তারপরে 3 পুরুষ ধ্বংস হয়ে গেল, সেটা করলে হবে না। তো এনরিচমেন্ট এমনভাবেই করতে হবে। দেখো, মেটেরিয়ালিস্টিক যদি তুমি গ্রো করো, সেটা তো অ্যাবস্ট্রাক্ট নয়, ঠিক আছে? সেটাকে ধরা ছোঁয়া যায়, টাকা পয়সাকে উই ক্যান টাচ, কিন্তু স্পিরিচুয়ালিটি এটা কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট, এটাকে তো ধরা ছোঁয়া যায় না, কারণ এটা হচ্ছে তোমার আলটিমেট কনসাসনেস। তো সেই কনসাসনেসের মধ্যে তুমি তোমার ফ্যামিলিকে রাখলে, তুমি তোমার জিনে তার প্রভাবগুলো পড়তে থাকবে এবং জেনেটিক্যালি তোমার যারা উত্তরাধিকারী হবে তাদের মধ্যেও সেই স্পিরিচুয়াল প্রোগ্রেস আসবে, তুমি চাও কি না চাও, ডেফিনেটলি তুমি চাইবে, ঠিক আছে? কিন্তু কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কার সেরকম নয়, আধ্যাত্মিকতাকে নিয়ে যাওয়া, ঠিক আছে? সেটা কোনো রিলিজিয়ন বেসডও নয়, সেটা কোনো রকম মানে যার কোনো সীমা নেই, সেই অসীম শক্তি, সেই ইনফিনিটি, সেই অসীম শক্তি তোমাকে পাওয়ার, তোমাকে বুস্ট করবে যাতে তোমার গ্রোথ হোক আলটিমেট। তো মেটেরিয়ালিস্টিক যদি ডিফারেন্স কখনো হয়ও, কারণ প্রত্যেকেরই একটা নিজস্ব কর্ম থাকে এবং সেই প্রারব্ধ কর্মের জন্যই তারা একটা পার্টিকুলার জন্ম নেয়, মানে একটা পার্টিকুলার ফ্যামিলিতে জন্মায়, পার্টিকুলার গোত্রতে জন্মায়, সব কিছু নির্ধারিত। তো সেই জায়গা থেকে মানে সেগুলো তো আমাদের হাতে নেই, আমরা যতই সাইন্টিফিক হওয়ার চেষ্টা করি, আমরা কোথায় জন্মাবো, কে আমার মা বাবা হবে, সেগুলো কি আমরা এখনও সেভাবে লাইক রিসার্চ ডকুমেন্ট বা সেভাবে বার করতে পারি? কারণ কিছু জিনিস বা অনেক জিনিস এখন সেভাবে আবিষ্কার হয়ইনি, ঠিক আছে, রিসার্চরত। তো সেই জায়গা থেকেই বলছি যে স্পিরিচুয়ালি যদি গ্রো করো, তাহলে তোমার জিনের মধ্যেও সেই ভালো, সেই পজিটিভ এনার্জিগুলো থাকবে এবং তুমি যখন থাকবেও না, তোমার উত্তর পুরুষ যারা হবে তাদেরও তুমি না চাইতেই কিন্তু তাদের তুমি ভালো করে যাবে। তো তাদের যদি কোনো রকম মেটেরিয়ালিস্টিক কিছু বিচ্ছিন্নতা আসেও, তাহলেও কিন্তু তারা সেই পাওয়ার, সেই তাদের যে একটা মেন্টাল পাওয়ার, স্ট্রেংথ, সেটার জন্য তারা আবার কিন্তু রিবিল্ড করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে আলটিমেট ব্যাপার অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অ্যান্ড দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এইটের কথা বলতে বলতে আরেকটা কথা ভীষণভাবে বলা প্রয়োজন, সেটা হচ্ছে এইট মানে আমি প্রথমেই বললাম স্যাটার্ন। তো শনি কিন্তু রাজা করে, আমরা যতই ভেনাসকে খুশি করার চেষ্টা করি যে ভেনাস ঠিকঠাক থাকলে আমরা খুব লাক্সারি লাইফ লিড করতে পারবো, কিন্তু সেটা কতটা স্টেবিলিটি দেয় শুধুমাত্র স্যাটার্ন, কারণ তোমাকে নিংড়ে নেবে, ঠিক আছে? একদম তোমাকে নিংড়ে নেবে, মানে যখন তুমি বেরোবে, তোমার 7.5 হোক, ঢাইয়া হোক, মানে যখন তুমি বেরোবে তখন তুমি একদম পিওরেস্ট ফর্মে থাকবে এবং পিওরেস্ট ফর্মে স্টেবিলিটি থাকে, ঠিক আছে? আর ভেনাস তোমাকে এমনিই দেবে, ভেনাস তোমার কর্মবিচার করে না, ঠিক আছে, তোমাকে দিয়ে দেবে। তো এবার সেটা স্টেবল করার জন্য তো তোমাকে সার্টানলি হেল্প করবে, রাইট? আচ্ছা, যেমন রাহু ছপ্পর পারকে দেয়, মানে তুমি যদি হঠাৎ করে রিচ হতে চাও, তো ডেফিনেটলি কোটিপতি হঠাৎ করে হতে চাও, তো এই যে লটারি যারা পায়, ঠিক আছে, তো রাহু দিয়ে দিল, কিন্তু সেটা স্টেবিলিটি কম, কারণ রাহু তোমাকে কেউই খারাপ না, রাহু দেখবে যে তোমাকে আমি যেটা দিলাম হয়তো তোমার কর্ম অনুযায়ীও না, তোমাকে এমনি দিয়ে দিলাম, ঠিক আছে, যে তুমি খুব মানে এই জীবনে অন্যান্য কর্মের জন্যই তুমি রাহুল এফেক্টে পেয়েছো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু
এখন তুমি সেরকম কিছু করোনি বা তোমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি তো এত কিছু করিনি কিন্তু আমি পেয়ে গেলাম। অনেক ক্ষেত্রে অনেকের মনে হয় এটা, এবং মনে হওয়াটা স্বাভাবিক। যাদের মনে হয় না অনেক কিছু পেয়েও তারা তো আনগ্রেটফুল, কিন্তু তাও যারা গ্রেটফুল তাদের মনে হয় যে হ্যাঁ আমি তো সেরকম কিছু করিনি, আমার থেকে অনেকে বেশি পরিশ্রম করছে, খাচ্ছি, কিন্তু আমি পেয়ে গেলাম। প্রবাবলি আই এম ব্লেসড। তো ব্লেসিংস পেয়েছো আগের থেকে, কিছু নিশ্চয়ই ভালো কাজ করেছো, সেই জন্যই এখন পুণ্যের ফলে সেগুলো পাচ্ছ। তো ডেফিনেটলি ইউ আর ব্লেসড। তো সেটা পেয়েছো, ঠিক আছে। কিন্তু তখন তোমার মধ্যে ইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করে রাহু, এবং দেখে যে তুমি সেটা পাওয়ার আদৌ যোগ্য আছো বলে দিয়েছে, কিন্তু সেই যোগ্যতাটাকে তুমি কতটা ধারণ করতে পারছো, কতটা রাখতে পারছো। তো যদি স্টেবল থাকতে পারো, যদি সেটা নিয়ে ভালো কাজ করতে পারো, মতিভ্রম না হয়, তাহলে সেটা স্টেবল হবে। আর যদি দেখা যাচ্ছে না যে তুমি বেপথেই যাচ্ছ, তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, তো এই জন্যই আমি বললাম যে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, থট চেঞ্জের মাধ্যমে ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ অলসো, রাইট। এবং তার জন্য হিলিং বা অন্যান্য বিভিন্ন ইয়োগা, ইউ ক্যান ডু মেডিটেশন, মানে মেইনলি যেখানে তুমি তোমার ফিজিক্যাল বডি, তোমার মেন্টাল বডি অ্যাজ ওয়েল, তোমার স্পিরিচুয়াল বডিকে তুমি কানেক্ট করছো এবং ব্যালেন্স করছো, রাইট। আচ্ছা, তো যেটা বলছিলাম এইটের ব্যাপারে, তো এইটের কথা বলতে গিয়ে যেটা বললাম যে আমি যার প্রেডিকশন করছি তার বার্থ নাম্বার হচ্ছে এইট। এই এইটের ব্যাপারে বোঝাতে গিয়েই কিন্তু প্রায় মানে 25-30 মিনিট চলে গেল। এবার হচ্ছে মানে যদিও আমি ভিডিওটা যখন একটু হয়তো স্পিড বাড়িয়ে দেবো বা কিছু, একটু কম সময় হবে, বাট আমি নিজে এখন যেহেতু রেকর্ডটা করছি আমি বুঝতে পারছি অনেকটা সময় যাচ্ছে। আচ্ছা, তো এবার হচ্ছে ফুল ডেট অফ বার্থ, মানে আমি শুধু বার্থ নাম্বার বলতে যেটা বোঝায়, বার্থ নাম্বার ইজ বেসিক্যালি দ্য ড্রাইভ নাম্বার, যেটা তোমাকে ড্রাইভ করিয়ে তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। মানে এটাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। আমার এছাড়াও ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে যেগুলো নিউমেরোলজির ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমি বুঝিয়েছি কিছু কিছু ক্ষেত্রে যে হোয়াট ইজ আওয়ার ড্রাইভ নাম্বার, হোয়াট ইজ আওয়ার লাইফ পাথ নাম্বার, ঠিক আছে। মানে কোনটার কি কাজ বা কীভাবে কি আমরা সেটা দেখে চেক করতে পারি নিজেরা বাড়িতে বসে, এবং আমরা পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস করতে পারি কীভাবে। মানে কেউ যদি আমার ওই ভিডিওগুলো দেখেন তাহলে নিজেরা বাড়িতে বসে ক্যালকুলেশনের মাধ্যমে 2026 আপনার কেমন হতে চলেছে সেটা কিন্তু বিচার করতে পারবে। যদি আপনারা কেউ করছেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কি দেখছেন এবং সেটা কতটা সঠিক হলো। যাই হোক, তো বেসিক্যালি এনার যে ডেট অফ বার্থটা রয়েছে, বেসিক্যালি যখন আমরা ডেটটাকে চেক করছি তখন আমরা 8 পাচ্ছি। এইটার ভাইব্রেশন ওয়াইজ কিছু কিছু কথা আমি বলে দিলাম, প্রচুর কথা বলা বাকি রয়েছে। বাট লাইফ পাথ নাম্বার বা যেটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার, সেটা আমরা কি করে বিচার করব, সেটা হচ্ছে আমরা নেব হচ্ছে ডেটটা, আমরা নেব হচ্ছে মান্থটা, কোন মান্থে জন্মেছে, এবং হচ্ছে পার্টিকুলার ইয়ারটা, কোন ইয়ারে জন্মেছে। সো ডেট, মান্থ অ্যান্ড ইয়ারটাকে আমরা অ্যাড করবো এবং একটা সিঙ্গল ডিজিটে আনবো, এবং সেই সিঙ্গল ডিজিট যেটা হবে সেটাই হচ্ছে আমার লাইফ পাথ নাম্বার বা কন্ডাক্ট নাম্বার, ঠিক আছে। এবার হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ড্রাইভ নাম্বার অ্যান্ড কন্ডাক্ট নাম্বার অর বার্থ নাম্বার অ্যান্ড লাইফ পাথ নাম্বার। তো বেসিক্যালি একটা বাসে একজন ড্রাইভার রয়েছেন, আরেকজন কন্ডাক্টর রয়েছেন। তো ড্রাইভার কি করেন, ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভ করা। তো আমাদের যে বার্থ নাম্বারটা রয়েছে সেটা তো মানে কান্ট বি চেঞ্জড, সেটা চেঞ্জ হবেই না। আমরা আমাদের নামটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এফিডেভিট করে চেঞ্জ করে ফেললাম, লিগালি চেঞ্জ করলাম, বা সোশ্যালি চেঞ্জ করলাম নেম ফেম রিকগনিশনের জন্য। আপনারা এটুকু অন্তত জানেন যে এন্টারটেনমেন্ট বা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে বলিউড হোক, টলিউড হোক, হলিউড হোক, অনেকে এই নাম চেঞ্জ করে, ঠিক আছে। বিকজ নামের একটা ভাইব্রেশন থাকে, বিকজ একটা মানুষ সে কীভাবে রিকগনাইজড হচ্ছে সোসাইটিতে সেটার মানে প্রভাব ডেফিনেটলি থাকে, ঠিক আছে। তো কারণ প্রত্যেকটা ডিজিটের একটা আলাদা ভাইব্রেশন, প্রত্যেকটা অ্যালফাবেটের আলাদা একটা ভাইব্রেশন রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে। বাসে ড্রাইভার রয়েছে, তো ড্রাইভারের কাজ হচ্ছে ড্রাইভ করা। তো আমাদের বার্থ যে মানে ডেট অফ বার্থটা বা বার্থ নাম্বারের কাজটাই হচ্ছে ড্রাইভ করে নিয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, আর যেটা রয়েছে কন্ডাক্টর নাম্বার, সেটা হচ্ছে ধরুন কন্ডাক্টরের কাজ কি, সে হচ্ছে কি করে, সে কন্ডাক্ট করে, সে বলে যে এবার থামো, এবার চলো, ডানে দেখো, বাঁয়ে দেখো, এবার দাঁড়াও, প্যাসেঞ্জার উঠবে, প্যাসেঞ্জার নামবে। তো আলটিমেট ড্রাইভার ড্রাইভ করছে, সেই নিয়ে যাচ্ছে, যেমন আমাদের বার্থ নাম্বারটা। কিন্তু কন্ডাক্টর নাম্বার কি করছে, আমাকে মানে চালনা শক্তিটা সেই চালাচ্ছে ড্রাইভার, বাট চালনা শক্তিটার যোগান দিচ্ছে হচ্ছে কন্ডাক্টর যা বলবে ড্রাইভার সেই মতো করেই চলবে। কন্ডাক্টরের কথা যদি ড্রাইভার না শোনে তো ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট হবে, তার মানে জীবন দুর্বিষহ। কখন না, কন্ডাক্টর আর ড্রাইভার নাম্বারের যখন ভাইব্রেশন সেম হয় না, ঠিক আছে, তখন জীবনে চ্যালেঞ্জেস আসে। আর আমরা হিলিংয়ের মাধ্যমে এটাকে কিন্তু বা নামটার পরিবর্তন, আমরা আগে নামটা দেখে নেবো, নাম অ্যানালাইসিস করে যে নামের কীরকম কী ভাইব্রেশন রয়েছে, সেই মতো করে আমরা চেঞ্জ করতে পারবো, যাতে খুব খারাপ না হয়, একটু বেটার রেজাল্ট আমরা পাই। আচ্ছা,
কিন্তু নাম মানে ডেট অফ বার্থের মানে যেটা আমি বার্থ নাম্বারটা পাচ্ছি এবং কন্ডাক্টর নাম্বারটা পাচ্ছি, তো বার্থ নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার এই দুটোর যদি ভাইব্রেশন মোটামুটি সেম থাকে, লাইক ফ্রেন্ড টাইপের নাম্বার হচ্ছে দুজনেই, তাহলে ডেফিনেটলি তার জীবন ভালো হোক খারাপ হোক সে যেরকমই অনুভব করছে না কেন সেই একই প্যাটার্নে চলবে, খুব একটা ফ্লাকচুয়েট বা ডিফারেন্স কিন্তু থাকে না। আচ্ছা, তো বোঝা গেল যে ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার কি, আবারও বলে দিচ্ছি। ড্রাইভার নাম্বারকেই ড্রাইভ নাম্বার যেটা সেটাই হচ্ছে বার্থ নাম্বার, যেটা হচ্ছে অ্যাকুরেটলি না এক্স্যাক্টলি কোন ডেটে আমরা জন্মেছি, 5 তারিখ 6 তারিখ না 8 তারিখ 10 তারিখ, সেটা মানে যেটা 1 থেকে 31-এর মধ্যে যে কোনো হতে পারে। আর লাইফ পাথ নাম্বার বা কন্ডাক্টর নাম্বার যেটা আমাকে চালনা শক্তি দিচ্ছে সেটা হচ্ছে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, এই তিনটেকে আমরা অ্যাড করব, একটা সিঙ্গেল ডিজিটে আনবো এবং যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টর নাম্বার ও লাইফ পাথ নাম্বার, রাইট? এবার এখানে একটা টুইস্ট রয়েছে যে ড্রাইভ নাম্বারটা বা ড্রাইভার নাম্বার বা বার্থ নাম্বার, সেটা তো যেটা বললাম যে চেঞ্জ করা যাবে না এবং সারা জীবন একই রকম থাকবে, ভাইব্রেশন একই দেবে। আচ্ছা, কিন্তু লাইফ পাথ নাম্বারটা অ্যাক্টিভেট হয় হচ্ছে আফটার অ্যারাউন্ড 35। ঠিক আছে, যারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, এই যে যেগুলো বললাম যে প্রেডিকশন মানে একটা ব্লু প্রিন্ট নিজের লাইফের, একটা যেমন বাড়ির দলিল থাকে সেরকম, যে দেখে নিলাম কোথায় কী আছে তারপর নিজের মতো চালালাম। তো দেখে নিলাম যে কোথায় এখানে যদি কিছু জমিতে সমস্যা থাকে বা কিছু, সেটাকে ঠিক করবার চেষ্টা করব। তো এখানেও তেমন, যদি আমার জীবনে কিছু সমস্যা থাকে আমরা সেগুলোকে কীভাবে ঠিক করব সেটা জেনে নেবো, একটু রিকভার করার চেষ্টা করব, ব্যাস এটুকুই, আর কিছু না। এবার এই লাইফ পাথ নাম্বারটা অ্যাক্টিভেট ওই টাইমিংয়ে হয়, তার মানে বিফোর 35 খুব একটা বেশি কিন্তু লাইফ পাথ নাম্বারের এফেক্ট থাকে না, মানে কন্ট্যাক্টের নাম্বারের এফেক্ট খুব একটা পাবেন না, পাবেনই না। ঠিক আছে, এবার কেউ হিলিং করছে, কেউ নিজের লাইফকে পরিবর্তন করতে চাইছে, তখন যদি ডেফিনেটলি তার লাইফ ভালো হতে থাকবে, তো ভাইব্রেশন ওয়াইজ মানে এটা আমার একটা পার্সোনাল এক্সপেরিমেন্ট, পার্সোনাল অ্যাজামশন, মানে অ্যাজামশন মিনস ডেফিনেটলি সেখানে প্রুভ আছে যে আমি যতগুলো ক্যালকুলেশন করেছি, আমি যাদের রিপোর্ট দিয়েছি, আমি দেখেছি যে সেক্ষেত্রে তাদের অনেকটা আগে আগে হয়ে যাচ্ছে, বা তাদের সাথে যখন আমি লাইক কনসালটেশন আমার চলছে, আমি যখন তাদের সাথে কমিউনিকেট করছি, তাদেরকে জিজ্ঞেস করছি, তো কিছু কিছু ইনসিডেন্ট দেখা যাচ্ছে আগে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তারা হিলিংয়ের মধ্যে রয়েছে বা কিছু, তারা এফেক্টটা আগে পাচ্ছে, পজিটিভ এফেক্টগুলো আগে পাচ্ছে এবং নেগেটিভ এফেক্টগুলো সেগুলো ডেফিনেটলি ডিসকোড হতে থাকবে বিকজ ইউ আর হিলড। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো চলে। তো এনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বার্থ নাম্বার হচ্ছে 8 অ্যান্ড লাইফ পাথ নাম্বার হচ্ছে 1। এবার এই জায়গাতে সমস্যা আসে কি, যে 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার, 1 হচ্ছে সানের নাম্বার। এবার আমরা জানি যে মাইথোলজি ওয়াইজও যে একটু সমস্যা রয়েছে যে শনি এবং সূর্যের মধ্যে, যে শনির পিতা যেহেতু সূর্য এবং সূর্য যেহেতু শনিকে অ্যাকসেপ্ট করেননি এবং তার মাকে অ্যাকসেপ্ট করেননি মেইনলি ছায়াকে, তো সেই কারণে একটা পিতা পুত্রের মধ্যে একটা কলহ রয়েছে, তার মানে কি চ্যালেঞ্জেস রয়েছে। তো এবার তার এই সমস্যার সমাধান কী করে হবে, এবার এনার অনেক সমস্যা রয়েছে, বাট মেইনলি আমি হিলিংয়ের মাধ্যমে, কারণ বেশি সমস্যা থাকলে নিউট্রিশন ওয়াইজ বা অন্যান্য কিছু দিয়ে হিল করার চেষ্টা করা যেতে পারে ঠিকই, বাট তবুও এনার যেহেতু আর একটা জিনিস কি যেটা ভীষণভাবে বলা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 8 থাকা মানে এটি হচ্ছে একটা কার্মিক নাম্বার, কর্মের এফেক্ট থাকে, ভালো কর্মেরও খারাপ কর্মেরও। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এই কার্মিক এফেক্ট, সেই চ্যালেঞ্জেসগুলোকে রিমুভ করার জন্য তাকে হিলিংয়ের জন্য সাজেস্ট করা হয়েছিল এবং সে শিখেওছে এবং প্র্যাকটিসও চালাচ্ছে, তো সেটা করতেই হবে তাকে সারা জীবন। ঠিক আছে, এবার হিলিং বিভিন্ন রকমের হয়, 1.5 ঘন্টা ধরেও করতে পারেন, আর কিছু কিছু হিলিং থাকে যে 10-15 মিনিটেও পসিবল। তো আপনার কতটা প্রবলেম, ঠিক আছে, আপনার কত ডিগ্রিতে প্রবলেম রয়েছে, কতটা পার্সেন্টেজ প্রবলেম রয়েছে, আপনি কতটা করতে পারবেন, সেইটা একটা নর্মাল কাউন্সেলিং করে আপনার সাথে কথা বলেই আমি বলতে পারবো যে কোন হিলিংটা আপনার জন্য প্রযোজ্য। দেখা যেতে পারে যে ওই 1.5 ঘন্টার যে হিলিংটা রয়েছে সেটা আপনাকে প্রথম 3 মাস করলাম, 6 মাস 1 বছর বললাম, বা ডিপেন্ড করছে। তো করে টোরে আপনি তারপরে ধীরে ধীরে 10-15 মিনিটে আপনি চলে আসলেন পরেরটা শিখে বা কিছু, বা প্রথম থেকেই আপনার এতই প্রবলেম যে আপনার ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার হিলিংটা যেটা গ্র্যাজুয়ালি আপনাকে গ্রো করবে সেটা হবে না, আপনাকে একটা ঝটকা প্রয়োজন, তখন ওই 10-15 মিনিটের যেটা সেটাই আপনাকে দেওয়া হলো। ঠিক আছে, ওটা ইন্টেন্সিভ বেশি। তো এইভাবে জিনিসগুলো ভ্যারি হয়, সব কিছু সবার জন্য নয়। ঠিক আছে, পেন কিলার আপনি খেতে চাইলেন, কেউ আপনাকে বোভেরিন দিচ্ছে, কেউ নাইস দিচ্ছে, কেউ অন্যান্য অ্যাসিলোফেনাক ডাইক্লোফেনাকের বিভিন্ন কম্পোজিশনের ওষুধ দিচ্ছে, তো ওটা ডিপেন্ড করে। বা আপনি জাস্ট একটা মলম কিনতে গেলেন, কেউ বলেনি দিল, কেউ আপনাকে অন্যান্য আরও বিভিন্ন ধরনের রয়েছে মলম, ঠিক আছে, সেরকম দিল, কেউ হোমিওপ্যাথি নিচ্ছে, কেউ অ্যালোপ্যাথি নিচ্ছে, তো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মডালিটি। তো আপনাকে দেখে আপনি যার সাথেই কনসাল্ট করছেন তার জ্ঞানটা ভীষণভাবে প্রয়োজন সব জিনিসে, যতটুকু আপনাকে সে প্রোভাইড করবে, সেখানে মানে কোর লেভেলে ডিপ নলেজ না থাকলে আপনাকে পুরোপুরি সে কিওর করতে পারবে না। পুরোপুরি কিওর করা কারোর পক্ষে, কোনো মানুষের পক্ষে অন্য একটি মানুষের জীবন সম্পূর্ণ সমাধান করে দেওয়া তার সমস্যার মানে সেটা সম্ভব নয় খুব একটা, কিন্তু যতটুকু করা যায় সামান্য, মানে কারোর জীবনে যদি 2% প্রবলেমও আমি সলভ করতে পারি সেটাও কিন্তু অনেক।
তো 2% করে সেই মানুষটা যদি নিজের লাইফে নিজে বেটারমেন্ট চায়, সে দেখা গেলো যে 10টা মানুষকে কানেক্ট করলো, সেই 10টা মানুষ 2% করে তাকে হেল্প করলো, তাহলে 20% তার হেল্প হয়ে গেল বাই আনাদার পার্সন। তো সেভাবে জিনিসটা ভাবতে হবে, মানে নিজেকে উদার মনোভাবের হতে হবে এবং রিসিভ করতে হবে। আমাদের লেফট সাইডটা থাকে রিসিভ করবার জন্য এবং রাইট সাইডটা থাকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি নেব ঠিকই, আমাকে কিন্তু গিভারও হতে হবে, তাহলেই লাইফ ব্যালেন্সে থাকবে। তো এনার ক্ষেত্রে এনাকে সাজেস্ট করা হয়েছিল যে মানে হিলিং মডেলিটি শিখেই কানেক্ট করার। মেইনলি 2026-এর যে প্রেডিকশনটা এনার জন্য আমি করেছি সেটা ভীষণ ফ্রুটফুল, কারণ ওনার যে 2026 ইয়ার অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে ওনার নাম্বার 3 এর ভাইব্রেশন আসছে, মানে 2026 ইটসেলফ সানস নাম্বার। 2+0+2+6 করলে আমরা সিঙ্গল ডিজিটে যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 1 পাচ্ছি। তো 1 ডেফিনেটলি সানের নাম্বার। নেম, ফেম, রিকগনিশন, নলেজ, উইজডম আমরা বাড়াতে পারি উইথ দ্য এফেক্ট অফ সান, উইথ দ্য পাওয়ার অফ সান। সান যোগা, সান মেডিটেশন, মেইনলি সূর্য নমস্কার করলে কিন্তু প্রচুর ভালো হবে সবার জন্য। এটা একটা জেনারেল প্রেডিকশন, মানে জেনারেল রেমেডি ফর অল। তো সেটা তো ডেফিনেটলি থাকবেই। এবং এনার জন্য জুপিটারের এফেক্ট আছে, বিকজ এনার নাম্বারটা এসছে 3। তো 3 বেসিক্যালি হ্যাপিনেস প্রোভাইড করে, জয় প্রোভাইড করে। জয় তো নিজের সেলফ, ঠিক আছে, নিজের ভেতর থেকে ভালো থাকা। ট্রাভেল কিছুটা হতে পারে, আরও বেশি সোশ্যালাইজ হওয়া, সোশ্যালি নিজেকে তুলে ধরা। সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, মানে লাইক অনলাইন নয়, অফলাইনও মানুষের সাথে কানেক্ট করা, এক্সট্রোভার্ট হওয়া এবং এন্টারটেনমেন্ট, মানে ভালো পজিটিভ আছে, বেশ পজিটিভ আছে। মানে ইয়ারলি ভাইব্রেশনও পজিটিভ, যেহেতু 1, ঠিক আছে। এবার তার ক্ষেত্রে তার যদিও এখনো 35 হয়নি, হতে দেরি আছে। এবার তার লাইফ পাথ নাম্বার যেহেতু 1 রয়েছে, তো তাকে আমি সেভাবেই বোঝাবো যে আলটিমেটলি আফটার 35 তো তোমার লাইফ ওদিকেই যেতে চলেছে, তুমি সানের পাওয়ারের মধ্যেই থাকবে, সানই তোমাকে চালনা করবে। আর সান হচ্ছে মাস্কুলিন নাম্বার, ঠিক আছে। তো তোমার মধ্যে সেই জেদ, তেজ, অদম্য উৎসাহ তোমার মধ্যে পুশ করাতে হবে। তো সেটার কিছুটা এফেক্ট তুমি এই বছরটা পাবে, কারণ তার এখন যা ডেট অফ বার্থ সেই অনুযায়ী আবার 2026-এ 1 হয়েছে, তো মোটামুটি আরও 9 বছর পর দেখা যাবে, মানে হচ্ছে 2035 নাগাদ আবার যদি 1 হচ্ছে তখন সে পাবে। 2035 আসার আগে, মানে ইয়ারলি ভাইব্রেশন যেটা ফর অল, 2035 আসার আগে তার লাইফ পাথ নাম্বারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো মানে 2026-এ সে কিছুটা সেন্স করতে পারে যে তার লাইফ পাথ নাম্বারটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে কীরকম হতে চলেছে, কারণ অলরেডি এই বছরের জন্য সে সানস পাওয়ারে থাকবে। তো তার নিজের যখন 35 হয়ে যাবে তখন সে পুরোপুরি সানস পাওয়ারের মধ্যে চলে আসবে, এবং 2035 যখন হবে তখনও আবার কিন্তু সে সানের এফেক্টটাও বেশ ভালোভাবে পাবে, রাইট? তো এই বছর কিছুটা এক্সাম্পল ইউনিভার্স তাকে দিচ্ছে সানের পাওয়ারের মধ্যে আসার। তো এখানে ভালো লাইক কেরিয়ার বুস্ট করতে চাইছে, ভালো কিছু করতে চাইছে, যে কোনো ভালো কাজ সে শুরু করতে চাইলে করতে পারে। বাট এখানে মেইনলি যেটা করতে হবে যে নিজের যে এনার্জি থাকবে, খুব এনার্জি চলে আসতে পারে লাইফে, কারণ এখন সে রিগুলাসলি হিলিং প্র্যাকটিস করছে, ঠিকঠাক করে তার লাইফে ব্যালেন্স, মোটামুটি সে ব্যালেন্স নেই। 2025 তার জন্য ব্যালেন্স ছিল না, বরং মন উদাসীন থাকা, ঠিক আছে, একটু ভারাক্রান্ত থাকা, মুড সুইংস বা শরীর টরীর একটু খারাপ, ওয়াটার এলিমেন্টের একটা ব্যাপার ছিল, মানে ইমব্যালেন্সের ব্যাপার ছিল, মোটা হয়ে যাওয়া, এই ধরনের জিনিসগুলো ছিল, মানে জল জমা শরীরে, ঠিক আছে, সেগুলো ছিল। বাট সেভাবে বছরটা খুব একটা কিওর করতে পারেনি, মানে সে নিজের উপর খুব একটা বেশি চেষ্টা করেছে, হয়নি। বাট এখন একটা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে যে না, সে খুব চাইছে যে যাতে হোক এবং হয়ে যাবে, ঠিক আছে। তো এবার হুট করে ভালো কিছু হয়ে গেলে প্রচুর এনার্জি চলে আসে, মনে হয় যে ভাইটালিটি চলে এসে এইটা করবো ওইটা করবো। তো সেইটাকে ব্যালেন্স করতে হবে। আমার কাছে যদি প্রচুর এনার্জি থাকেও, সেই এনার্জিটাকে, যে অ্যাকিউমুলেটেড এনার্জি, তাকে আমাকে স্টোর করতে হবে, হোল্ড করতে হবে। 5টা জিনিস চলে এলে 5টা জিনিস আমি ঝাঁপিয়ে পড়ছি তা না, আমি দেখবো যে আমার পোটেনশিয়াল কতটা। বেশি ঝাঁপানোতে 5টা জিনিসই ঝাঁপিয়ে পড়লাম, 5টা জিনিস ঠিকঠাক করে হলো না। খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, একটা পার্টিকুলার জিনিসে ফোকাস থাকা, 100% ফোকাস দিলাম। 5টা জিনিসে থাকা মানে প্রত্যেকটা জিনিসে আমার 20% করে ফোকাস, মানে কি আমার কমে গেল? তো সেটা কেন হবে? তো আমি মানে কম কাজ করব, কম এনার্জি ওয়েস্ট করব, ঠিক আছে, এনার্জি স্টোর করব, সেটাকে আবার পরবর্তী ভালো কাজের জন্য লাগাবো, রাইট? তো এইভাবে আমাকে বুঝতে হবে যে আমি, এটা হচ্ছে one of the best remedy for herself for 2026, যে আমার যদি প্রচুর এনার্জি আসেও আমি সমস্ত এনার্জি মানে
ডিস্ট্রয় করে দেবো না। এখানে ডিস্ট্রয় কথাটা এই কারণে বললাম, এক্সপেন্স কথাটা বললাম না, কারণ এক্সপেন্স পজিটিভ দিক থেকেও হতে পারে, ডিস্ট্রয় মানে সেটা নেগেটিভই হচ্ছে, ঠিক আছে? তো ব্যালেন্স করতে হবে, যতটুকু আমার প্রয়োজন মানে নিজের প্রয়োজনীয়তা আর অপ্রয়োজনীয়তাটাকে বোঝা। আমার বেশি আছে মানে বেশি খরচা করছি তা না, আমি প্রয়োজন অনুযায়ী করবো, তাহলে লাইফটা ব্যালেন্সে থাকবে। আর এমনিও এইট যেহেতু প্রথমেই বলে শুরু করলাম যে তাকে ব্যালেন্স করতেই হবে। এবং আরও একটা মেইন কথা যে আমার লাইফটা, আমার ফিজিক্যাল লাইক আমার ফিজিক, আমার সাইকিক এবিলিটি, আমার মেন্টাল বডি সব কিছু ভালো হয়ে গেছে বলে আমি যেগুলো আমাকে ভালো করলো সেগুলো ভুলে গেলাম বা সেই প্র্যাকটিসের মধ্যে থাকলাম না, তা হবে না। এবং তার জন্য আমি লিখিনি সূর্য নমস্কার, এটা তাকে বহু বছর আগে আমি তাকে বলেছিলাম এটা করতে। বহু বছর এই কথাটা বললাম কারণ প্রেডিকশন এগুলো আমি বহু বছর ধরেই করি, লাইক 2012-13 এরকম সময় থেকেই করি, বাট প্রফেশনালি অত দিন থেকে আর কি করি না। বাট এনার ক্ষেত্রে আমি 19-20 এরকম সময় বলেছিলাম, মানে তাও আজ থেকে 4-5 বছর আগে, যে সূর্য নমস্কার ভীষণভাবে ইম্পর্টেন্ট। নর্মালি যে কোনো পার্সনের জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং সূর্য নমস্কার করলে ডেফিনেটলি সে ভালো থাকবে, তার যাই রোগ থাকুক না কেন শরীরে সব ধীরে ধীরে কিওর হতে থাকে। এবং সেটা ডেফিনেটলি সন্ধ্যেবেলায় বা রাতে জিমে গিয়ে নয়, ঠিক আছে? সেটা মানে একদম যেটা ব্রহ্ম মুহূর্তে করতে পারলে তো সব থেকে ভালো, আদারওয়াইজ অ্যাটলিস্ট 7 মানে উইদিন 7:30 AM, সেটাও যদি না হচ্ছে অ্যাটলিস্ট মানে উইদিন 9 AM এর মধ্যে করতে, ঠিক আছে? কারণ আমরা সান রেটা যেমন পাচ্ছি সেটুকু আমরা মানে সেটুকু আমাদের জন্য ভিজিবল, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অনেক মেসেজ ডাউনলোড করতে পারি ফ্রম দিস ব্রহ্ম মুহূর্ত টু যেখানে একটা কামনেস থাকে, সেরেনিটি থাকে, এনভায়রনমেন্ট অনেক বেশি পিওর থাকে, এবং সেই সময় অক্সিজেন যেটা আমরা গ্রহণ করছি, আমরা রাতেও অক্সিজেন গ্রহণ করি, সন্ধ্যেতেও, দুপুরেও, সকালেও, বাট সেই একই অক্সিজেন আমরা আমাদের যে ইন্সপিরেশন লাইক হচ্ছে, ব্রিদিং যেটা হচ্ছে, সেখানে কোন জায়গায় দার্জিলিংয়ের অক্সিজেন গ্রহণ করছি না গোয়ার অক্সিজেন গ্রহণ করছি, মালদ্বীপের অক্সিজেন গ্রহণ করছি না লাক্ষাদ্বীপের অক্সিজেন গ্রহণ করছি, সেটা কিন্তু ম্যাটার করে, এনভায়রনমেন্ট ম্যাটার করে, ঠিক আছে? তো সেই জায়গায় সময়ও ম্যাটার করে, যে কোন সময়টাতে আমরা আমরা চেষ্টা করবো যে আমরা তো খুব পলিউশনের মধ্যেই থাকি, যেখানেই এখন থাকি না কেন, তো অ্যাটলিস্ট চেষ্টা করব যে ওই সকালের বিশুদ্ধ অক্সিজেনটাকে গ্রহণ করা, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য এবার আপনাদের যদি আমার বলা বা আমি কিভাবে কি প্রেডিকশন করি এটা যদি মনে হয় যে রিলেট করতে পারছেন, আমার সাথে কানেক্ট করতে পারছেন, বা আমার বলা কথা বা আমি যেভাবে বলছি মাই মোড অফ অ্যাক্টিভিটি অ্যান্ড অল আপনার ভালো লাগছে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেফিনেটলি অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে বুক করতেই হয়, আমি সেই মতো করে টাইম দিয়ে দিই, এবং টাইম দেওয়ার পরেও আমার একটু ডিলে হয়ে যায়, আমি পরিষ্কার বলছি, কারণ আমি যেহেতু ব্যস্ত থাকি এবং সেটা সর্বজন বিদিত, আমি কখনোই মিথ্যা প্রচার করব না যে আমি আপনাকে ডেটে দিতে পারছি। আমি অনেক সময় ডেটের আগেও দিয়ে দিই, ডেটের পরে ইদানিং হচ্ছে, বিকজ মাই ডটার ইজ অ্যাট টডলার ফেজ, তো তাকে নিয়ে নিজের কর্মজীবন, সাংসারিক জীবন সব কিছু সামলে, এটাও ডেফিনেটলি আমার কর্মজীবনের মধ্যে একটা মেইন পার্ট, কিন্তু সব কিছুই একটু ফ্লাকচুয়েট হয়ে যায়, তো সেই জন্য একটু আমাকে সময় দিতে হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করবেন, যাদের বার্থ নাম্বার 8 এবং যাদের লাইফ পাথ নাম্বার 1, যাদের স্যাটার্নের এফেক্ট রয়েছে, আপনারা জানেন যে স্যাটার্নের এফেক্ট থাকলে আপনাকে শুধু নিংড়ানো হচ্ছে আপনার পিওরেস্ট ফর্ম কিন্তু ইউনিভার্স চাইছে বের করতে, কারণ আপনার দ্বারা কিছু ভালো সম্ভব, ঠিক আছে? সুতরাং ভয় পেয়ে লাভ নেই, যেটা আপনি পাচ্ছেন সেই চ্যালেঞ্জটাকে নিন, এবং সেই যুদ্ধটা আপনার একার, আপনি জয়ী হবেনই, আপনাকে ইউনিভার্স চাইছে জয়ী করতে, সেই কারণেই আপনার জীবনে সমস্যাটা আসছে, এটা মাথায় রাখবেন। এবং যদি কিছুটা সমাধান পেতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী বছর আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।